গাজায় যুদ্ধবন্ধে চিঠি দিয়ে চাকরি হারালো 1000 ইসরায়েলি সেনা। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া প্রায় 1000 রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার দেশটির সেনা প্রধান জেনারেল আইয়াল জামির তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল বিমান বাহিনীর শত শত রিজার্ভ সদস্য গাজায় যুদ্ধবিরতির জন্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে নিরাপত্তার জন্য নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত বলে উল্লেখ করেন। তারা আরও লেখেন, যুদ্ধ চালিয়ে বন্দীদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমে কেবল এর সমাধান হতে পারে। চিঠি দেওয়ার বিষয়টিকে ইসরায়েলি সেনা প্রধান জেনারেল জামির গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, যারা এই ধরনের বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয়। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনাদের স্বাক্ষরিত এই চিঠির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা। ইসরায়েল গণমাধ্যমের প্রতিবেদনে চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ড্যান হালুচ, সাবেক বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল নেরি ইয়ারকুনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চাপ সৃষ্টি করতে সব ইসরায়েলি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় 10% এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনা সদস্য।